প্রিয় বন্ধুরা, তো জয় হিন্দ প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ কিন্তু আমার হাতে কিন্তু একদম আছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনার কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নোটিশ ডাউনলোড করেছি, যেটা কিন্তু কালকে রাত্রে নাগাদ অর্থাৎ 6টা থেকে 7টা নাগাদ কিন্তু এই নোটিশটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। 7টা সাড়ে 7টার পরে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে এবং যে নোটিশে বলা হয়েছে কিন্তু দেখো একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে এসএসসি জিডি 2025 সালের কিন্তু নতুন আপডেট কিন্তু চলে এসছে বন্ধুরা। তোমাদের সকলকে আমি আপডেটটা বলছি, ঠিক আছে। তোমরা কিন্তু শোনো, তোমাদের সকলে নিউ আপডেট, হ্যাঁ নিউ আপডেট কিন্তু চলে এসছে, ঠিক আছে। তোমাদের সকলের সামনে কিন্তু নিউ আপডেট চলে এসছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে বলবো কতগুলো ভ্যাকান্সি, কোন স্টেটে কীরকম কী ব্যাপার সব কিন্তু বলে দেবো, ঠিক আছে। তোমরা শুধু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারো সব কিছু, ঠিক আছে। দেখো এখানে দিয়ে দিয়েছি কিন্তু আমি একটু জুম করে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে দিয়ে দিয়েছে, দেখো ডেটস অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি কিন্তু 5 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 5 তারিখ, ঠিক আছে। এবার এখানে আবার বলছে যে দেখো 5/9/2024 থেকে 14/10 অর্থাৎ পুরোপুরি 1 মাসের বেশি কিন্তু টাইম দিয়ে দিচ্ছে তোমাদেরকে, ঠিক আছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, 14/10/2024-23, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু হবে। এবার উইন্ডোজ অ্যাপ্লিকেশন মানে কারেকশান যদি ভুল টুল কিছু থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু টাইম দিয়েছে। আবার দেখো এখানে দিয়ে দিয়েছে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসিস এক্সাম, এটা কিন্তু তোমাদের হবে কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে কম্পিউটার বেসিস এক্সাম হবে কবে? জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ কিন্তু কম্পিউটার বেসিসড এক্সাম কিন্তু তোমাদের শো করবে বা হবে, ঠিক আছে। আরও কিন্তু জিনিসগুলো বলে দিচ্ছে ভ্যাকান্সি, অর্থাৎ দেখো তোমরা কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো দিয়েছে, যেটা কিন্তু আগে ছিল না, কিন্তু এখন এই জিনিসটা কিন্তু খুব ভালো দিয়েছে, যেটা কিন্তু তোমরা কিন্তু মোট 13টি অর্থাৎ প্রধান 2টো ভাষা এবং তারপরে টোটাল 13টা সাব ভাষার ওপরে অর্থাৎ সাব ল্যাঙ্গুয়েজের ওপরে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি আমি যে তোমরা 13টি ভাষায়, যেমন আসামিস আছে, বেঙ্গলি আছে, ঠিক আছে, এরকম গুজরাটি, কানাডা, ঠিক আছে, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, ঠিক আছে, তেলেগু অ্যান্ড উর্দু, ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমরা টোটাল 13টা সাব ল্যাঙ্গুয়েজের ওপরে কিন্তু পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে। তোমাদের কিন্তু এই প্রসেসটা বলে দিই তোমাদের আগে, এখানে কিন্তু তোমাদের কিন্তু প্রসেসের মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু আগে এক্সাম হবে, সিবিটি এক্সাম হবে, এক্সামের পরে তোমাদের কিন্তু একটা মেরিট বেরোবে, তারপরেই কিন্তু তোমাদের হবে ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পরে কিন্তু তারপরে তোমাদের কিন্তু মেডিকেল হবে, ঠিক আছে, মেডিকেল এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এরকম প্রসেসের মাধ্যমে কিন্তু হবে এবং কি উচ্চতা লাগবে বা কীরকম কোয়ালিফিকেশান লাগবে সবগুলোই কিন্তু বলবো, শুধু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমি ভ্যাকান্সি শিডিউলের ওপর আছি, ঠিক আছে, এখানে কিন্তু আমি ভ্যাকান্সি শিডিউলের ওপর আছি। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে তোমরা জয়েন করার পরে বেসিক পে তোমাদের দেবে কিন্তু 21,700 থেকে, ঠিক আছে। লেভেল 1-এ থাকবে হচ্ছে 18,000 থেকে 56,900, ঠিক আছে। পোস্ট এবং এনসিবি প্লে লেভেল এগুলো থাকবে এবং বেসিক পে তোমাদের থাকবে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত, ঠিক আছে। এবং দেখো বিএসএফের কিন্তু মেলে ভ্যাকান্সি আছে 13,306টা এবং দেখো ফিমেলে ভ্যাকান্সি আছে 15,000। ফিমেলে কত ভ্যাকান্সি আছে? 15,654টা, ঠিক আছে। সিআইএসএফের ভ্যাকান্সি কিন্তু একটু কমে গেছে, সিআইএসএফের ভ্যাকান্সি, তবে এই ভ্যাকান্সি কিন্তু নাও থাকতে পারে, এটা জাস্ট খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, সেটা কিন্তু 50 কিন্তু ছুঁয়ে মানে পার হয়ে যেতে পারে, ঠিক আছে। এর ভ্যাকান্সি কিন্তু 50 পার হয়ে যেতে পারে, একটা পরিমাণে কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি কিন্তু তোমাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এইবারে কিন্তু তোমাদের শেষ সুযোগ, ঠিক আছে। দেখো সিআইএসএফে দেখো 6,430টা ভ্যাকান্সি রয়েছে এবং তারপরে দেখো এখানে 7,145টা ভ্যাকান্সি রয়েছে মেলের, ফিমেলে রয়েছে এবং সিআরপিএফে মেলে রয়েছে 819টা ভ্যাকান্সি, ঠিক আছে। সরি ভুল হয়ে গেল সিআরপিএফে ভ্যাকান্সি রয়েছে 11,299টা এবং ফিমেলে রয়েছে 11,541টা এবং এসএসবিতে রয়েছে, যেটা কিন্তু 1000টা থাকার কথা ছিল, সেটাই কিন্তু রয়েছে, ঠিক আছে। যেখানে 1000টা থাকার কথা ছিল সেখানে কিন্তু রয়েছে কটা? এখানে 819টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, 819টা ভ্যাকান্সি রয়েছে এবং ঠিক ইয়েতেও তাই,
ফিমেলে কিন্তু এখানে কোনো ভ্যাকান্সি দিইনি, এখানে 819টাই ভ্যাকান্সি কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আইটিবিপি রয়েছে, যেটা হচ্ছে 2564টা ভ্যাকান্সি রয়েছে, এবং ফিমেলে রয়েছে হচ্ছে 3017টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আবার আসাম রাইফেলে রয়েছে 1148, এদিকে রয়েছে 1248 ভ্যাকান্সি, ঠিক আছে। এসএসএফ এবং এনসিবি দেখছি এবার একটা নতুন ভ্যাকান্সি দিয়েছে, ঠিক আছে। যেমন ওবিসিতে 5টা রয়েছে এবং এগুলোতে একটা রয়েছে, এসটিতে এবং ইডাব্লিউএসে নেই, ইউআরএ 5টা রয়েছে, ঠিক আছে। এরকম ধরনের ভ্যাকান্সি এবং 11টা টোটাল 11টা সিট, 11টা সিটের মধ্যে ছেলেদের 11টা, মেয়েদের 11টা, টোটাল 22টা সিট কিন্তু রয়েছে এনসিবিতে, ঠিক আছে। কথাগুলো বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো টোটাল তাহলে ভ্যাকান্সি আমাদের এখানে কত দাঁড়াচ্ছে, তাহলে টোটাল আমাদের এখানে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে কিন্তু টোটাল আমাদের এখানে বন্ধুরা ভ্যাকান্সি কিন্তু দাঁড়াচ্ছে কত, টোটাল কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি কিন্তু দাঁড়াচ্ছে টোটাল গ্রেড, ঠিক আছে। এটা কিন্তু টোটাল গ্রেড, ঠিক আছে, যে বিএসএফের টোটাল কত রয়েছে। মেয়েদের কিন্তু এখানে 2048 রয়েছে, ঠিক আছে। এরকমই কিন্তু দেখো আবার কিন্তু দেখো এখানে যেটা দিচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 39,481টা, 39,481টা কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আরও জিনিস বলবো, আমি ফর্ম আস্তে আস্তে অফিসিয়াল ওয়েবসাইটের ফর্ম আস্তে আস্তে তুলছি, তোমরা দেখো এটা পুরোপুরি সেন্ট্রালাইজ পদ্ধতির মাধ্যমে কিন্তু হবে, ঠিক আছে। এবং এখানে দেখো মূল কথা, আমাকে অনেকে কমেন্ট করে যে এজ লিমিট কত লাগবে, ঠিক আছে। তোমাদের এখানে মূল যে কোশ্চেনের বিষয় সেটা হচ্ছে এজ লিমিট, তোমাদের এখানে এজ লিমিটটা কত লাগতে পারে। দেখো এখানে কিন্তু নোটিফিকেশনে সরাসরি দিয়ে দিয়েছে এজ লিমিট কিন্তু হবে 1/1/2025 অনুযায়ী, ঠিক আছে। এবং যেটা হচ্ছে কি 2/1/2002 থেকে 1/1/2007 এর মধ্যে যদি তোমাদের কারো জন্ম হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু আরও দিয়ে দিয়েছে দেখো ফর্মের ওপরে, যেটা দিয়েছে সেটা হচ্ছে দেখো এসটি এসসিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন এবং ওবিসিদের জন্য 3 বছরের, এক্স সার্ভিসম্যানের জন্য আফটার 10 ইয়ার্স, ঠিক আছে। এরকম দিয়ে দিয়েছে এবং বিভিন্ন রকম যুদ্ধ হয়েছিল এবং সেই কারণের জন্য কিন্তু আর এখানে রিল্যাক্সেশন দিয়েছে সেই যুদ্ধের পরিবারকে, ঠিক আছে। এরকম দিয়ে দিয়েছে 1984 সালে সেরকম দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। এবং আরেকটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু এখানে হাইট, ঠিক আছে, হাইট কত লাগবে আমি কিন্তু বলে দিচ্ছি এখানে, ঠিক আছে। তোমাদের হাইট কত লাগবে আমি কিন্তু বলে দিচ্ছি। তোমাদের এখানে হাইট কিন্তু লাগবে 170 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার, এবং ফুলিয়ে বুক লাগবে হচ্ছে তোমার 80 থেকে 85, 80 থেকে কত বন্ধুরা 85 বুক লাগবে, ঠিক আছে। বুঝতে পারলে কথাটা? আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এনসিসি সি সার্টিফিকেটে তোমার 5% রিল্যাক্সেশন দেবে, বি সার্টিফিকেট 3%, এ সার্টিফিকেটে 2% কিন্তু তোমরা রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে। তো বুঝতে পারলে ভিডিওগুলো, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে তাহলে? আচ্ছা, তারপরে দেখো আরও তুলছি, বুঝতে পারবো সবই। তো আচ্ছা, তোমাদের কিন্তু এখানে ফি লাগবে, দেখো এখানে কিন্তু 100 টাকা করে তোমাদের কিন্তু ফি দিতে হবে, এবং এসটি এসসি এদের জন্য কিন্তু ছাড় রয়েছে এবং ফিমেলদের জন্য কিন্তু ছাড় রয়েছে, ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা, তারপরে দেখো আমি কিন্তু আরও তুলছি, ঠিক আছে। সেন্টারগুলোর এখানে নাম দিয়ে দিয়েছে, এক্সামের সেন্টারগুলো কোন কোন জায়গায় আছে, ঠিক আছে। ওয়েবসাইট এই দেখো, তোমরা কিন্তু এই ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু www.sswr এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা মানে যে স্টেটের যে সেসব ওয়েবসাইটে কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাদের টোটাল কী থাকবে দেখো, জেনারেল জিআই থাকবে হচ্ছে 20 মার্কস 40 নাম্বার, পার্ট বিতে থাকবে 20 মার্ক 40 নাম্বার জেনারেল নলেজ, এবং পার্ট সিতে থাকবে ম্যাথমেটিক্স 40 নাম্বার, এবং হিন্দি ইংলিশে থাকবে 40, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের নাম্বার ভাগ করে দিয়েছে। তো আশা করি কথাগুলো বুঝতে পারলে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং থাকবে, অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। এবং তোমাদের দৌড় হবে কিন্তু 5 কিলোমিটার, সব কিন্তু আমি বলে দিলাম এখানে। দৌড় হবে কিন্তু তোমাদের 5 কিলোমিটার রেস হবে, যেটা কিন্তু 24 মিনিটের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এই যে আমি যেটা বলছিলাম হাইটের বিষয়টা, মেলদের জন্য লাগবে হাইট কিন্তু 170 সেন্টিমিটার, ফিমেলদের লাগবে হচ্ছে 157 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তোমরা এখানে দেখে না কোন কোন স্টেটে কীরকম হাইট লাগবে সেই চার্ট, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকে বেল আইকনে প্রেস করে দাও। জয় হিন্দ, জয় ভারত।